আজকে চলে যাচ্ছি বাবার সাথে। চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। আজকে আমি সকাল সকাল লুচি খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাবার সাথে ও বাড়িতে। ও বাড়িতে যাওয়ার একটাই কারণ, আমার এই মাসে 3খানা বিয়ে বাড়ি পড়েছে এবং মা বলছিল ও বাড়িতে কিছু জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলো আনার জন্য আমি ও বাড়িতে গিয়েছিলাম বাবার সাথে। আর যেহেতু বাবা যাচ্ছেই, তো আমি ভাবলাম আমাকে কষ্ট করে যেতে হবে না, তো আমি বেরিয়ে পড়লাম বাবার সাথে। আর এই জায়গাটা না একটু গ্রাম্য টাইপসের, তাই এখানে অনেকগুলো পুকুর দেখতে পাওয়া যায়, খুব ভালোই লাগে জায়গাটা। তো হঠাৎ করে বাবা বললো আমার এক জায়গায় একটু কাজ আছে, তো একটু দাঁড়া। তো আমি দাঁড়ালাম, তো বাবা ওখানে গিয়ে কাজ করলো। আর আমার না এক জায়গায় দাঁড়ালে হেলমেট খুলতে ইচ্ছা করে না, কারণ হেলমেট খুললেই তো সেই চশমা খুলে যাবে, নয়তো চশমা বেঁকে যাবে, তাই আর আমি হেলমেটটা খুললাম না, ওভাবেই দাঁড়িয়েছিলাম। তারপর বাবার কাজ কমপ্লিট করে ভাবলাম বাবা হয়তো এবার যাবে। ও বাবা আবার দেখি পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়িয়ে বললো। তো সেখানেও আমি বাবার জন্য ওয়েট করছিলাম। দেন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। দেখো কি সুন্দর করে দিয়েছে এখন কল্যাণী হাইওয়েটা। বাবাও বলছিল এখান দিয়ে এখন গাড়ি চালাতে নাকি খুবই ভালো লাগে। আর আমি তো গাড়ির পেছনে বসেছিলাম, আমারও খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো বাবার সাথে লং ড্রাইভে বেরিয়েছি আমি ঘুরতে। যাই হোক, ওখান থেকে তারপরে আমি বাড়িতে এলাম এবং মারি ওখানে বসে বসে কি করছে? আরেকজন এখানে শুয়ে আছে। তোমার কি শরীর খারাপ? কি হয়েছে? তোমার দাঁত ব্যথা এখনো কমেনি? আজকে ও আর কমবে না, ছেড়ে দাও, হয়ে গেছে হয়ে গেছে। আছে পড়বে তো বাবাকে বলি বুলডোজার দিয়ে উঠিয়ে দিতে। আচ্ছা আছি, দাঁড়াও আসছি, ওই ঘর থেকে সব ঠিক করে আসি। জাস্ট অবস্থা দেখো, প্রায় 6 মাস পর দেখো দেখো অবস্থা কি, ইস কি অবস্থা। চলো আসলাম, টাটা। তোমার রং করলি হবে বাস। কোথায় কোথায় আমাকে তো দেখা দেবে না তুমি, আর কি করে পাবো তোমার দেখা? টাটা, হ্যাঁ চললাম। আমি তো কখন আসি কখন যাই আমি তো কাউকে বলে আসি না, বলেও যাই না। টাটা জেঠি, এলাম। ও জেঠি, তোমরা তো আর যাবা না, আমি এসে মাঝে মাঝে দেখা দিয়ে যাবো। হ্যাঁ, তোমাদের পরীক্ষা বছর বছর শেষ হবে, বছর বছর আসবে, বাদ দাও। চললাম, সমস্ত কিছু কমপ্লিট। চলো পিসির ভালোবাসা উঠছে, এত ভালোবাসা আমার রাখা জায়গা নেই। তারপরে আমি চলে এলাম বাড়ির জন্য। বেশিক্ষণ ছিলাম না ওখানে, যে জিনিসপত্রগুলো নেওয়ার ছিল সেইগুলো নিলাম, কারণ ওখানেই আমার 1:30টা বেজে গেছিলো। তো বাবার সাথে ব্যাক করলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কোন পার্টটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।